হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু ভিডিও করতে বসছি, সেটা হচ্ছে আমার রিসেন্ট একটা সমস্যা নিয়ে। তো সেই সমস্যাটার সমাধান কিভাবে করেছি, এটার একটা ছোট্ট ওয়াক থ্রু দিব এবং পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে ব্যাপারটা নিয়ে আমি একটা পুরোটা ডিটেইলস ভিডিও বানাবো। তা আমাদের ডিপার্টমেন্টের আমার মনে হয় প্রত্যেক কলেজে এরকম হয়, একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এবং সেটা খুব সম্ভবত আইটি সম্পাদক বা এরকম টাইপের কোনো একটা পোস্টে আমাকে দেওয়া হয়েছে, যেহেতু আমি কম্পিউটার নিয়ে এগুলো টুকটাক করি। তো এরপর আমার মনে হয়েছে যে এই পুরো সিস্টেমটার জন্য একটা ওয়েবসাইট দরকার এবং এই শুধু ওয়েবসাইট হলেই হবে না, আমার এমন একটা সিস্টেম দরকার, এমন একটা সফটওয়্যার দরকার যে সফটওয়্যারটা পুরো রেজিস্ট্রেশন ব্যবস্থাকে সহজ করে ফেলবে। এটা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন ফর্ম হবে না, এটা একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে আমি কনফার্ম করতে পারবো, রিজেক্ট করতে পারবো, আমি ডাটাগুলোকে এক্সেল আকারে ডাউনলোড করতে পারবো এবং সব মিলায়ে আর কি আমি সবগুলো চেক করতে পারবো। এরকম ধরনের একটা কনসেপ্ট নিয়ে আমি একটা ডেভেলপারের কাছে গেছিলাম যে আমাকে এরকম টাইপের সমাধান হয়তো বা দিতে পারে। তো উনি আমাকে লারাভেল সম্পর্কে বললেন এবং বললেন যে এটা 5 দিনের মধ্যে করে দেওয়া সম্ভব। তা আমি খুব খুশি হলাম যে উনি হয়তো বা বুঝতে পারছেন, বাট খুবই স্বাভাবিক, বাংলাদেশে যেরকমটা হয় ঠিক এর বাইরে তেমন কিছু হয়নি। উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং 9 দিনও আমরা তেমন কোনো রেজাল্ট পাইনি। তো এরপরে আমি আরেকজন ডেভেলপারকে খুঁজলাম যার কাছে অলরেডি স্যাম্পল আছে, যেহেতু আমি আরেকটু চালাক হয়ে গেছি ততক্ষণে। তো তার কাছে একটা অলরেডি স্যাম্পল আছে। তো আমি সেই স্যাম্পলটা নিয়ে কাজ করতে চাইলাম যে ঠিক আছে, আমি এই সেম স্যাম্পল করতে চাই, জাস্ট কয়েকটা চেঞ্জ করে দিলেই হবে, ফিল টাইপের ব্যাপার স্যাপার। তো বললো যে ঠিক আছে, রেজিস্ট্রেশন সিস্টেম বানিয়ে দিতে পারবে, বাট ওয়েবসাইটটা আমাকে বানাতে হবে। তা আমি চিন্তা করলাম আমি যদি নর্মালি ওয়েবসাইট বানাতে চাই তাহলে একটা গুগল সাইট দিয়ে বানিয়ে ফেলি, কারণ আমার কাছে মনে হয় গুগল সাইট খুবই হ্যান্ডি এবং আমি না থাকলেও আরেকজন যাতে ওয়েবসাইটটাকে কন্টিনিউ করতে পারে এরকম ধরনের চিন্তা করে আমি আসলে ওয়েবসাইট বানানোর চেষ্টা করি। এবং যেহেতু আমি নিজেও অতটা খুব টেকনিক্যাল কোডার টাইপের না, তো এটাও একটা মাথায় থাকে যে আমি যদি কোডিং না পারি তাহলে কি হবে। আমি যদি ফাংশন ভবিষ্যতে বাড়াতে চাই, তো এটা তথ্যমূলক ওয়েবসাইট হলে একটা গুগল সাইট এনাফ, মোর দ্যান এনাফ আমার কাছে মনে হয়। এখানে গুগল যথেষ্ট পরিমাণে জায়গা দেয়, যথেষ্ট পরিমাণে ক্যাপাবল তারা কোলাবোরেশনের জন্য। এটা কমিটি বা টিম এই টাইপের সামথিং কিছুর জন্য আমার মনে হয় গুগল সাইট এনাফ। তা আমরা সেকেন্ড ব্যক্তিকে হায়ার করার পর উনি আবার আমার যেহেতু স্মার্ট, অবশ্যই উনি যেহেতু প্রোগ্রামার, তো উনি আমার কাছে পেমেন্ট চাইলেন। তা আমি পেমেন্টও দিয়ে দিয়েছি আমার পকেট থেকে, পার্সিয়াল পেমেন্ট যদিও। তো উনি পুরো সাইটটা আমাকে জাস্ট 1 ঘন্টার মধ্যে মনে হয় কপি করে দিয়েছেন এবং কপি করে দেওয়ার পরেও এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না। ওই ঘুরে ফিরে ওই নর্মাল টিপিক্যাল বাংলাদেশি টাইপের যে সমস্যা আর কি, যোগাযোগের সমস্যা, এই কাজ সেই কাজ, অনেক ব্যস্ততা, তার 5 মিনিটে চেঞ্জ করতে আসলে 5 দিন আমাকে অপেক্ষা করা লাগবে টাইপের অবস্থা। তো এইদিকে আমার অলরেডি ডেডলাইন মিস হয়ে গেছে। আমাদের রেজিস্ট্রেশনের একটা উদ্বোধনী অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে, সবকিছু মিলে আমরা দেখলাম যে অবস্থা খুবই খারাপ ডেভেলপার পিছনে ঘুরতে ঘুরতে। তখন আমার এক পরিচিত জন বলল যে আপনি তো লাভেবল পারেন, তাহলে আপনি কেন এদের পিছে ছুটছেন। তখন আমার মনে হলো লাভেবল তো 2-3টা প্রম্পট দিলে শেষ হয়ে যায়। তা আমি এমন কিছু যদি বানাতে পারতাম তাহলে খুবই আসলেই ভালো হতো। তো আমাকে দেখালো যে আপনি $25 পে করলেই লাভেবলে অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবেন। তা আমি মোটামুটি লাভেবল দিয়ে যা বানালাম সেটা আমার ইমাজিনেশনের 70%। এরপর আমি চলে গেলাম কোডিংয়ে। এরপর আমি গিটহাব দিয়ে তারপর বানিয়ে ফেললাম। তা আমি 2টা সাইট বানিয়েছি মোটামুটি করে। তার মধ্যে একটা সাইট আমি দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট অ্যালুমনি, মেবি বানান আমরা ভুল করেছি, রাজশাহী কলেজ। আমরা একটু গুগলে সার্চ করে দেখাই, কারণ ওয়েবসাইটে গুগল সার্চে দারুণ পারফর্ম করছে। এই হচ্ছে একটা ওয়েবসাইট যেটা বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য কিছু তথ্য দিচ্ছে আমাদেরকে। তাদের যাবতীয় কন্টেন্টগুলো আমি এখানে হোল্ড করতে পারছি, তাদের কমিটি দেখাতে পাচ্ছি। আমি জাস্ট খালি ওয়েবসাইটটা দেখাচ্ছি, ওয়েবসাইটটা কীভাবে কাজ করে এটা একটু পরে দেখাই। কার্যনির্বাহী কমিটি এবং এই কমিটির যাবতীয় তথ্য আমি এখানে দেখাতে পাচ্ছি। এবং শুধু যে দেখাতে পাচ্ছি তা না, আমি এদের সম্পর্কে আরো একটু তথ্য দিতে পারছি, যেমন আব্দুল রহিম। তো এর সম্পর্কে তথ্যগুলো আমি এখানে সুন্দর করে দেখাতে পাচ্ছি। ওরা আসলে যেভাবে চেয়েছে আমি ঠিক সেভাবে বানিয়ে দিয়েছি, এটাকে অন্যভাবে চাইলে হয়তো অন্যভাবে বানানো যেত। এরপরে তাদের সাথে যোগাযোগের জন্য বেশ কিছু তথ্য, কিছু কন্টেন্ট আর কি দিতে হয়েছে। এর একটা ফুটার আছে। সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এদের একটা রেজিস্ট্রেশন সিস্টেম দরকার ছিল, এইগুলো কিছুই ছিল না। দরকার ছিল না, এগুলো প্রায় কি বলে অ্যাডিশনাল আসছে। আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দরকার ছিল, যে ফর্মের ফিল্ডগুলো হবে কাস্টমাইজ, কাস্টমার যেভাবে চাই
এই কমিটি যেভাবে চায় সেভাবে। এবং এই ফিল্ডের একটা বড় অংশ হচ্ছে পেমেন্ট। এই পেমেন্ট কোনো প্রসেসর দিয়ে হয় না। এই পেমেন্ট হয় বাংলায়, বা কি বলে? এটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, অথবা তারা একটা কিউআর কোড ম্যানেজ করেছে। সেই কিউআর কোড দিয়ে হতে পারে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ওরা যা, যা চায় তা আমি বানিয়ে দিতে পেরেছি। এরপরে আমি আসলে তাদের মুখে শুনলে হয়তো বুঝতে পারবো যে তারা আসলে কতটা স্যাটিসফাইড এবং কতটা আনস্যাটিসফাইড। তা আমি দেখলাম যে এখানে রেজিস্ট্রেশন করতে গেলে ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। ওদের একটা প্রায় ৩ থেকে ৪ স্টেপের একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। এবং তারা কোর্স অনুসারে সে ক্যালকুলেশনটা করে। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র অনার্সে ২০০৯-১০ সেশনে কোর্স করে তাহলে তার ফি হচ্ছে ৳২,০০০। কিন্তু এই সেশনটা যদি আবার চেঞ্জ হয়ে যায়, যেমন রিসেন্ট স্টুডেন্ট মানে কারেন্ট স্টুডেন্ট হয়, তাহলে তাদের ক্ষেত্রে সম্ভবত ৳৮০০ বা ৳১,০০০ এরকম কিছু। এবং সেটারও আবার অনেক ভাগ আছে। আমি দেখলাম যে এই ভাগটার ক্ষেত্রে আবার শুধুমাত্র অনার্স দিয়ে ক্যালকুলেট করলে হবে না। কেউ যদি শুধু মাস্টার্স করে অর্থাৎ অনার্স না করে থাকে, তারও একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। অর্থাৎ নরমাল একটা ফর্ম দিয়ে আসলে ক্যালকুলেশন করা সম্ভব না। বর্তমান পেশাগত তথ্য এই সেই আবিজাবি আমি সবকিছু যদি দেই, দিয়ে যদি আমি ফর্মটা পূরণ করি, এরপরে আছে অতিথি, অর্থাৎ আমার ওয়াইফকে আমি যোগ করব কিনা, সে তথ্যগুলো দিতে পারবো, এবং আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাই কিনা, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই কিনা, সবকিছু মিলে আমি যখন নেক্সট করব তখন আমি আসলে একটা সার্টিফিকেট টাইপের পেয়ে যাব, যে সার্টিফিকেটটা আমি আমার ক্লাসমেটদের দেখাতে পারবো। দেখো আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি। আমি এখানে রেজিস্ট্রেশন ফি দিতে পারবো। রেজিস্ট্রেশন ফি আসছে আমার ৳২৫৩৬। এটা আবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে কেন ৳২৫৩৬, কেন অন্য টাকা না। এবং এটার পেমেন্টের একটা কিউআর কোড দেখাতে হচ্ছে, যে কিউআর কোডটা নিচে আবার দেখিয়ে দিচ্ছে যে আপনি আসলে এত টাকা পেমেন্ট করবেন। এবং এই কিউআর কোড থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবে, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কনফার্ম করে নিবন্ধন সম্পন্ন করবেন, অর্থাৎ সাবমিট করবেন। সাবমিট করার সময় একটা সুন্দর মেসেজ দেখাবে। এরপরে আমাদের যে জিনিসটা হয়ে যায় সেই জিনিসটা হচ্ছে এখানকার যে ট্রেজারি কমিটি আছে, অর্থাৎ যারা এই অথরিটি বোর্ড, সে অথরিটি বোর্ড একটা ড্যাশবোর্ড দেখতে চাইবে, যে ড্যাশবোর্ডে তাদের সদস্য ব্যবস্থাপনা অর্থাৎ মেম্বারশিপ ম্যানেজমেন্ট এখান থেকেই করতে পারবে তারা। এখান থেকে কোনো মেম্বারকে তারা পেন্ডিং করতে পারবে, কোনো মেম্বারকে তারা অ্যাপ্রুভ করতে পারবে, অথবা ডিসঅ্যাপ্রুভ করতে পারবে, অর্থাৎ বাতিল করে দিতে পারবে। এর সবকিছুর ব্যবস্থা আছে এখানে। এর বাইরেও আমি যেটা নিজে যোগ করেছি সেটা হচ্ছে তার প্রতিদিন কত টাকা আয় হচ্ছে, আসলে মোট আয় কত টাকা, এবং এখানে একটা ডোনেশনের সিস্টেম আছে। অর্থাৎ কেউ যদি কোনো টাকা তাদেরকে দিতে চায় যে কোনো কাজে, স্পন্সর হিসেবে অথবা ডোনেশন হিসেবে, তারা ওখানে ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবে, এবং সেই দান ব্যবস্থাপনাটাও এখানে আসবে, সে অ্যাকসেপ্ট করবে কিনা, রিজেক্ট করবে কিনা। আমি এখানে একটা ছোট্ট সিস্টেম করে দিয়েছি, কমিটি সিস্টেম। অর্থাৎ তাদের কমিটির সদস্য আসে এবং যায়, বেশিরভাগ ক্ষেত্রে বাড়ে আর কি। তো তারা এখানে যোগ করতে পারবে অথবা বিয়োগ করতে পারবে। এখানে একটা ইউজার ম্যানেজমেন্ট একটা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তাদের যদি কমিটির কেউ বলে যে আমি আসলে রিজেকশন এবং অ্যাকসেপ্টেন্স এই ব্যাপারটা করতে চাই, তো সেক্ষেত্রেও ব্যবস্থা করে রাখা হয়েছে। এই সম্পূর্ণ ড্যাশবোর্ডটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটা কিন্তু কাস্টম কোডেড একটা ওয়েবসাইট, কাস্টম কোডেড। এটা কোনো লারাভেল না, এটা কোনো আপনার কি বলে কোনো সিএমএস টাইপের কোনো কিছু না। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের ইমাজিনেশনে তৈরি করা। এই জিনিসটা একদম ইউনিক, যেটা আমাদের দরকার ছিল, যেটা আমরা ব্রিফ হিসেবে পেয়েছি। এরকম ধরনের পুরো একটা ওয়েবসাইট বানানোর জন্য আমি প্রায় ৩ থেকে ৪ জনকে ফেইল্ড অ্যাটেম্প্ট করেছি, এবং অনেক চিন্তা মাথায় নিয়ে আসছি, অনেক এঁকেছি, ফিগমা দিয়ে ডিজাইন করেছি, খাতায় এঁকে এঁকে দেখিয়েছি যে আমার আসলে কীরকম জিনিস দরকার। এবং তারপরে আমি দেখেছি যে নিজে করাই সবচেয়ে ভালো। তো নিজে, নিজে এতটুকু অবস্থায় নিয়ে আসছি, যেটা আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের, যেকোনো ইউনিভার্সিটি, যেকোনো কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য একটা আইডিয়াল সফটওয়্যার হতে পারে। আ এখানে আমার মনে হয় এটা তৈরি করতে খুব বেশি হলে ১ দিন মতো সময়, বা যদি আমি ইনটেন্সলি কাজ করি তাহলে আমার মনে হয় সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টার মধ্যে এরকম একটা সফটওয়্যার বানিয়ে ফেলা সম্ভব। সফটওয়্যার, আমি আবার বলছি, একটা সফটওয়্যার বানিয়ে ফেলা সম্ভব। ওয়েবসাইট তো আমি যেকোনো কিছু দিয়েই বানাতে পারি। আজকের ভিডিওটার বৈশিষ্ট্য হচ্ছে আমি একটা এরকম ধরনের সফটওয়্যার, যেটা আসলেই কাজ করছে, আসলেই এটা কার্যক্রম আছে, এরকম টাইপের কোনো কিছু আমি কিভাবে বানালাম সেটা দেখানোর জন্যে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এরকম ধরনের কাজ আপনারা যদি দেখতে চান যে আসলে কিভাবে করেছি বা করে নিতে চান, সেক্ষেত্রেও আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আসসালামু আলাইকুম।